তারা মসজিদের কাতারের একটা সাইডে গিয়ে ছেলেটাকে পাশে নিয়ে দাঁড়ান। ছেলে যখন দেখবে পাশে তার আব্বা দাঁড়ানো, পাশে তার বড় ভাই দাঁড়ানো, পাশে তার শিক্ষক দাঁড়ানো, সে আর দুষ্টামি করবে? আমরা শুধু বলে এই ছেলেপেলে পিছনে যাও, এবার ওরা পিছনে এক জামাত। এবার সেজদা করতে গিয়ে ওর চিমটিকাতে এ ওর পরে তাকায়, হাসি তো এমনিই হবে, হইচই হবে। আর একটা কথা, আপনারা বাচ্চাদের সাথে পারবেন না, কারণ ওদের আমল নামা খোলাই হয় নাই। আর আল্লাহ তো ওরে অপরাধী বানায় না, আপনি আমি ওকে দোষ দেওয়ার কে? বন্ধুগণ, এদেরকে আদর করতে হবে, নামাজে মনোযোগ আনুন। কেন নামাজ নষ্ট হবে? সহিহ আল বুখারী 9ম খণ্ড কিতাবুল আদাব হাদিস নাম্বার 5570 আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটার রাবী। হযরতে আবু কাতাদা বলেন, নবীজি তার কাঁধের উপরে তার বড় মেয়ের ঘরের নাতনি হযরতে উমামা বিনতু আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ছোট, তাকে হুজুর কাঁধের উপরে করে আমাদের মাঝে আসলেন। নামাজের ওয়াক্ত হতে উমামা হুজুরের কাঁধের উপরেই বসে রইলেন। রাসূল নামাজে দাঁড়িয়ে গেলেন। হুজুর যখন রুকুতে যাচ্ছিলেন, আস্তে করে উমামাকে ঘাড় থেকে নামিয়ে রাখলেন। সিজদা শেষ করে হুজুর যখন মাথা তুললেন, আবার তিনি উমামাকে কাঁধে জড়িয়ে নিলেন। সুবহানাল্লাহ। এই নামাজ নষ্ট হয়েছিল? বলেন, আমাদের নামাজ এমনিই হয় না। আল্লাহর নবী নামাজের ইমামতি করতেছিলেন, সাহাবারা পিছনে ইক্তেদা করতেছিল। সাহাবীরা টের পেল আজকে নামাজে কোন কোন সিজদা ওলট পালট হতেছে, অর্থাৎ এই সিজদা যদি 1 মিনিট হয়, ওই সিজদা 5 মিনিট, এরকম ওলট পালট হতেছে। নবীজি নামাজ এভাবেই শেষ করে সাহাবীদের দিকে ফিরে সাহাবীদের কৌতূহল ভরা চোখের দিকে তাকিয়ে বললেন, ও সাহাবারা শোনো, আমি যখন নামাজে সিজদায় যাচ্ছিলাম, আমার পিঠের উপরে ছোট্ট হাসান পিঠের উপরে বসে আঁকড়ে ধরেছিল। আপনারা যারা নানা দাদা হয়েছেন, বাড়িতে যখন নামাজ পড়েন, নাতিটা এরকম করে না? সব শিশুদের এক স্বভাব। আল্লাহর নবী বলেন, আমার পিঠের উপরে হাসান উঠে বসেছিল, আমি সিজদা থেকে মাথা তুলতে যাব, হযরতে জিবরাইল এসে বলছে, হুজুর মাথা তুলবেন না, আপনার পিঠের উপরে ছোট্ট হাসান বসে আছে, আপনি যদি মাথা তোলেন হাসান মাটিতে গড়িয়ে পড়ে কষ্ট পাবে। কত ভালোবাসা! ওরা আগামী দিনের হীরকখণ্ড আমাদের, ওরা আগামী দিনের রত্ন রাজি আমাদের। ওদেরকে যদি ধমক দিয়ে মসজিদ থেকে বের করে দেই, ওরা বড় হলে আর মসজিদে যায় না, তখন মসজিদ গুলো খালি, সিনেমা হল গুলো হাউসফুল। এটা আমাদের কারণে হয়েছে, আমাদের কারণে হয়েছে। আপনি বলবেন কেন? কবে নাই একবার বকা দিয়েছিলাম। বন্ধুরা, যে আঘাত করে সে মনে রাখে না, কিন্তু যে আঘাত পায় সারা জীবন তার মনে থাকে। সুতরাং সাবধান। কত ভবিষ্যৎ বংশধরকে আমাদের তিরিক্ষি মেজাজের কারণে কত মানুষকে আমরা বেনামাজি বানাইছি। ও যখন ছোট কুঞ্চি ছিল তখন বাঁকানো সহজ ছিল, এখন বাঁশ হয়ে গেছে, কেমনে বাঁকাবে? এখন গিরাগুলি ফুটতে থাকবে। সেজন্য ওদের জন্য তৈরি করতে হবে। নবীজি বলেন, যে ছোটদেরকে স্নেহ করে না আর যে ছোটরা বড়কে সম্মান করে না, সে আমার উম্মত নয়। প্রথম কাজটা বড়দের ছোটদের স্নেহ করো, তাহলে ছোটরা তোমারে সম্মান করবে। রাসূল যখন রাস্তা দিয়ে যেতেন, ছোটদের প্রিয় ছিল খেলাধুলা। ছোটরা রাসূলকে দেখলে খেলা ভুলে হুজুরের সামনে ছুটে আসতো। নবীজি তাদের মাথায় হাত বুলিয়ে বলতেন, ও খোকা, তোমার সেই পোষা লাল পাখিটা কেমন আছে? সুবহানাল্লাহ। ছেলে চিন্তা করতো, এই ব্যস্ত মানুষটা এত ব্যস্ত, আর আমার পাখিটার খোঁজও নেয়, একে কি ভালো না বেশে পারা যায়? আর আমাদের অবস্থা কি? হুজুর দেখলে বাবা, হুজুর দাঁড়িয়ে ধরবেন নামাজ, তৎ পালাই। বন্ধুগণ, নবীজি বক্তব্য দিচ্ছিলেন, নবীজি বক্তব্য দিচ্ছিলেন, সাহাবারা টুইটম্বুর ভাবে টাইট হয়ে বসা, কোনো জায়গা নাই। ছোট্ট সাহাবী হযরত জারির ইবনে বাজালি রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট মানুষ, তখন হযরত জারির পথ দিয়ে যাচ্ছিল।
নবীজির বক্তব্যের কথা দেখে তিনি ছুটে এসে মাহফিলের এক কোনায় দাঁড়িয়েছেন। বসার জায়গা নাই তো, সবাই বসা, ছোট্ট ছেলেটা দাঁড়ানো। নবীজির সহ্য হলো না। রাসূল তখন শরীরের উপর থেকে চাদর মোবারক খুলে নিলেন। বোঝা যায় হয়তো শীতকাল ছিল, যে জন্য চাদর ছিল। রাসূল চাদরটা হাতে গুছিয়ে হযরত জারিয়ার দিকে ছুঁড়ে মারলেন আর বললেন, জারি, আমার এই চাদরের উপরে বসো। সুবহানাল্লাহ। হযরত জারি চাদরটা নিলেন, বুকে লাগালেন, চুমা খাইলেন আর বললেন, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর নবী, আপনি আমাকে এত সম্মান দিলেন, আমি কি পারি আপনার চাদরের উপরে বসতে? আল্লাহ আপনার সম্মান আরো বাড়িয়ে দেন। বল সুবহানাল্লাহ। ভালোবাসার বিনিময় ভালোবাসাই, ঠিক কিনা বলেন? বন্ধুগণ, ভালোবাসতে হবে। আমরা পারি না। আমরা বিভিন্ন জেলার কথা বলছি। আমাদের সিলেটে যেমন আলিম আছে, মাদ্রাসা শিক্ষিত, পাশাপাশি আবার অনেকেই আছে জেনারেল শিক্ষিত, একই রকম। তারা জানে ইসলাম, মুরব্বীকে সম্মান করে। কিন্তু বাংলাদেশের অন্যান্য জেলার এত দুর্দশা যে চিন্তা করা যায় না। বাপ মা যখন মারা যায়, আমাদের কিছু ভাড়াইতে হুজুর আছে। আপনারা তো সবাই জানাজার নামাজও পড়াতে পারেন, নামাজও পড়াতে পারেন, দোয়াও করতে পারেন। কিন্তু আমাদের জেলাগুলি সন্ত্রাসের আকড়া, সন্ত্রাসের জনপদ। বাংলাদেশের একমাত্র উপজেলা চেয়ারম্যান আমি, যার গাড়িটা আমার আদমের আরেক সন্তান, আমার ছোট ভাই ভাইস চেয়ারম্যান কেড়ে নিয়েছে 3 মাস আগে। সুতরাং আমার জেলার অবস্থা কি বলবো। আমি সিলেটে মাঝে মাঝে আসি, সারা বছর সিলেটবাসীর প্রশংসা করি আমার এলাকায়, যে এদের থেকে শেখো, এরা কিরকম আচরণ। রাস্তা দিয়ে, গ্রাম দিয়ে গেলে বাড়ির ভিতর থেকে টের পেলে সিলেটের ছোট ছোট বাচ্চারা ছুটে এসে সালাম করে, আর আমাদের লোকেরা গায়ে ধাক্কা লাগলো টের পায় না। এখন কি অবস্থা। বাপ যখন মরে যায়, আলেম ওলামা তো আছেই সব জায়গায়, মসজিদ মাদ্রাসায়। তা আমাদের এলাকার লোকেরা করে কি, ছেলে কাছেই যায় না, ও থাকে দূরে, ওরে ডেকে আনা লাগে। আর আলেম ওলামাদেরকে ভাড়া করে নিয়ে আসা হয়, ওরা গিয়ে দোয়া করে, ক্ষমা করে। তা আমি আমার এমপি মহোদয় সহ আমার উপজেলার চেয়ারম্যান বৃন্দকে একবার একটা বক্তব্য দিয়েছিলাম। তাদের বলেছিলাম যে আমাদের অবস্থা কিরকম, গিভ অ্যান্ড টেক ফর্মুলা। আমাদের হুজুররা আমাদের দোয়া করে আমাদের পরকাল তৈরি করে। এত অন্যায়, এত অবিচার আমরা আমাদের নেতারা করে, কিন্তু অসুবিধা নাই তো। আমরা হুজুর ডেকে আনবো, তিনি এক দোয়ায় আমাদের বেহেশত তৈরি করে। আর আমরা আবার হুজুরদের কিছু টাকা দিয়ে তাদের দুনিয়া তৈরি করি। গিভ অ্যান্ড টেক ফর্মুলা, কথাকে বুঝতে পেরেছেন? আপনারা কষ্ট পান নাই তো? আচ্ছা, এটা হলো বাস্তবতা। সবসময় সত্য জিনিসটা মিষ্টি হয় না, আর সব সময় মিষ্টি কথাগুলি সত্য হয় না। কিছুটা তেতো লাগবেই। তবে কারো যদি একটু খারাপ লাগে এই সমস্ত কথায়, তাহলে বুঝতে হবে এখান থেকে তো যাচ্ছে কোরআনের মেডিসিন। ঘা যদি হয়, ওষুধ লাগলে চলবে না? কারো যদি খারাপ লাগে, বুঝতে হবে ইমানে ঘা হয়েছে। এখান থেকে মেডিসিন যাচ্ছে। যদি সুস্থ হতে চান, কোরআনের মেডিসিনের মলমটা একটু ভালো করে লাগান, সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। বন্ধুগণ, একা থাকতে যে কাজটা করতো, মানুষকে সত্যের দিকে ডাকা, অন্যায় থেকে ফেরানো, আল্লাহ বলছে এবার দলবদ্ধ হও। তোমার ডাকে 10-20 জন যুবক তুমি পেয়ে গেছো, এবার তুমি সংঘবদ্ধ হয়ে এই কাজ করো। বলেন, একা একা দাওয়াতি কাজ করলে সমাজ থেকে যে রেজাল্ট আসছে, দলবদ্ধ ভাবে কাজ করলে রেজাল্টটা আরো ভালো হবে না? একের জন্য যেটা বোঝা ছিল, সেই বিশাল বোঝাটা 10 জনের জন্য লাঠি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। এবার ধরুন ট্যাংরাতে 50% মানুষ ভালো, 50% দুষ্টু। এবার যখন দলবদ্ধ ভাবে কাজ শুরু হবে, দুষ্টের ভিতর থেকে ক্রমে ক্রমে লোক কমতে থাকবে এবং ভালোর পাল্লাই ভালো লোক বাড়তে থাকবে, ঠিক কিনা বলেন? সামনে নির্বাচন। সামনে কি? সামনে নির্বাচন। যে দলটির প্রচেষ্টায়
ক্রমে ক্রমে খারাপ লোকদের ভিতর থেকে ভালো লোক হয়ে গেল। এবার 80% মানুষ ভালো, 20% কিছুটা দুষ্টামি নষ্টামি করে। সামনে নির্বাচন, ভালো লোকেরা ভোট দেবে কারে? ভালো লোকদের না খারাপদের? ক্ষমতায় কারা গেল? ভালো লোকেরা। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, সব ভালো হবে না, কিছু দুষ্টামি নষ্টামি করবে, তবে তাতে ভালোদের অসুবিধা নাই। কারণ ওরা এবার আপনার বাড়িতে এসে দুষ্টামি করবে না, নিজের জায়গায় দুষ্টামি করবে। কারণ একটা লোক চুরি করে জীবিকা নির্বাহ করত, সন্তানাদি বড় হলো, লেখাপড়া শিখালো, এবার ছেলেরা অফিসার হয়েছে, তাদের লোকেরা এখনো চোরের ছেলে বলে গাল দেয়, খারাপ লাগে শুনতে। ছেলেরা বুদ্ধি করে বাপকে ডাকলে, বলে আব্বা তোমার কি লজ্জা শরম হবে না? এখন বুড়া হয়ে গিয়েছে, এখনো চুরি করো, তোমার যত টাকা লাগে আমরা দেবো, আসো। তোমরা আচ্ছা আচ্ছা বাবা, তাই তাই ঠিক আছে। এবার গ্রাম থেকে ছেলেরা বাপটাকে শহরে এনে রাখছে। বাপ এখন আর চুরি করে না, নামাজ রোজা সবই ভালোভাবে করে, কিন্তু ওই যে অতীতের অভ্যাস, অমাবস্যার রাত যখন আসে শরীরের ভিতরে কেমন কেমন যেন করে। তখন ওই ঘরের মাল নিজের বাড়ি, ওই ঘরের মাল এই ঘরে, এই ঘরের মাল ওই ঘরে নেয়। ছেলেরা বলে আব্বু তুমি এটা কি করতেছো? এবার আব্বা বলে এখন তো আমি পরের ঘরে করি না, নিজের ঘরে করি। সুতরাং যে 20% দুষ্ট থাকবে ওরা বাদরামি নিজেদের ভিতরে করবে, আপনার কোনো দুশ্চিন্তা নাই। ঠিক কিনা বলেন? তাহলে ভালো যখন বেশি হলো, ক্ষমতায় কারা গেল বলেন? ভালো। ভালোরা যদি ক্ষমতায় যায় কাজটা ভালো হয় না খারাপ হয়? ভালো হয়। অঙ্কের হিসাব, পরিবার সমাজ ভালো হচ্ছে কিনা বলেন? ভালো হবে। আচ্ছা এবার কি করবে? এবার কি সুন্দর নাম, কাবি খা, মানে খাবি খা, মনের মতো খায়। আচ্ছা বন্ধুগণ, এবার ভালো লোকরা ক্ষমতায় গিয়ে কি করবে? এবারও কথা বলছে আল্লাহ পাক, তবে কাজটা একটু বেশি দিল। এতক্ষণ কাজ করছিল 2 দফা, এবার ক্ষমতা পেয়েছো, দায়িত্ব বেড়েছে, কর্তব্য বেড়েছে। বলেন আলহামদুলিল্লাহ। সূরাতুল হজ, কোরআনে কারীমের 22 নম্বর সূরা, আয়াতে কারীমা 41। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। আমি যখন ভালোদেরকে, মুমিনদেরকে ক্ষমতায় বসাই, তখন তারা কয়টা কাজ করে? 4টা কাজ করে। আকামুস সালাত ওয়া তাউজ যাকাত আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। নামাজ কায়েম করে। যখন একা ছিলে নামাজ গাছ দিয়ে বুঝলে, এবার ক্ষমতায় গেছো, এবারে নামাজ কায়েম কিন্তু অন্যরকম। সেটা কেমন? এই যে মাহফিলের যে বাচ্চাগুলা 2-1 আছে, এই বাচ্চাগুলা কাপড় পরা নাকি উলঙ্গ? কাপড় পরা। কেন? কারণ বাচ্চাগুলো জানে যে সমাজে কাপড় পরা কায়েম আছে, এই কারণে মাহফিলে গিয়ে ন্যাংটা হতে পারবো না। আপনি যে কোনো একটা বাচ্চাকে ধরেন, ধরে এখানে দাঁড় করিয়ে বলেন ন্যাংটা হ, উলঙ্গ হ, বাচ্চারা ভয় পেও না। আমি এমনি একটা উদাহরণ দিচ্ছি। এরকম যদি কাউকে ধরে বলেন উলঙ্গ হ, সে রাজি হবে? আপনি জোর করবেন, সে এদিক ওদিক তাকিয়ে দৌড় মারবে, বাবা ন্যাংটা হ। বন্ধুগণ, রাষ্ট্রীয় ভাবে যখন নামাজ কায়েম হবে, গোটা বাংলাদেশে বেনামাজি মুসলমান পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। এটা হচ্ছে নামাজ কায়েম। আর রাষ্ট্রীয় ভাবে যাকাত আদায় হবে। বিশেষজ্ঞরা বলেছেন বাংলাদেশের আভ্যন্তরীণ সোর্স থেকে যাকাত আদায় হলে প্রতি বছর 10,000 কোটি টাকা যাকাত আদায় হতো। বিদেশের কাছে অপমানকর শর্তে নেতা